হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো বাজারে গেছিলাম, আমি বাজার থেকে কিন্তু দেশি ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম অল্প করে কিনে। কারণ অল্পই নিয়ে এসেছিলাম, একবেলা খাওয়ার মতন, 3জন খাবো তাই। তাও যেটুখানি আছে মনে হচ্ছে দুবেলাই হয়ে যাবে, একবেলা অনেক বেশি হয়ে যাবে এটা। যাই হোক, আমি কিন্তু এখানে মাছগুলো ভেজে নিয়েছিলাম ভালো করে, মানে ভালো করে বলতে একটু হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কিন্তু আমি দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে। আর এখানে কিন্তু আমি মাছগুলো ভেজে রাখার আগেই সব সবজি কেটে নিয়েছিলাম, আর তার সঙ্গে কিন্তু আমি আলুও কেটে নিয়েছিলাম। যেমন মানে মোটা মোটা করে আলু ভাজা কাটে, সেরকমভাবে কিন্তু আলুগুলোকেও আমি কেটে নিয়েছিলাম। তা তোমরা চাইলে কিন্তু এখানে অন্য সবজিও দিতে পারো, যেমন কেউ শিম বা বেগুন কিছু চাইলে সেগুলো দিতে পারো। তো আমি বেশি কিছু সবজি দিইনি, বেশি সবজি দিলে পরে খেতে ভালো লাগে না। যাই হোক, আলু দিয়েছিলাম, শুধু আলু দিয়েই করব। আলু কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে আমার দেখো পেঁয়াজটা, টমেটোটা আর লঙ্কাটা একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পরে কিন্তু আমি একটু নুন দিলাম, যাতে এটা আর একটু নরম হয়ে যায়। নরম নরম যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। যেমন দেখো, এখন হলুদ অ্যাড করে দিয়েছি। হলুদের পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু বেশি করেই দেবো, বেশি করে বলতে আর কিন্তু কোনো মশলা আমি এখানে ইউজ করব না। জিরের গুঁড়ো, পেঁয়াজ আর টমেটো দিয়েই কিন্তু এই মাছের ঝোলটা হবে। অনেকে কিন্তু রসুন টসুন সব কিছু দিয়ে করে, তবে এটা যেহেতু দেশি মাছ, ছোট ছোট মাছ, এতে কিন্তু কোনো আষ্টে গন্ধ হয় না সেইভাবে। তার জন্য আমি এর মধ্যে কিন্তু কোনো রকমভাবেই রসুন বা আদা বাটা কিছুই দেবো না। আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, যাতে কিনা ঝাল হয়। লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা 2 কি 3টে দিয়েছিলাম, তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল খাবো বলে। কারণ আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, আর ঝাল হলে পরেই ভালো লাগে। যেহেতু একটা সবজি হচ্ছে আর কিছু একটু ভাজা করবো এরপরে, তার জন্য করে। আর এখানে দেখো, আমার কিন্তু মশলাটা দেখেছো কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি একটু জল অ্যাড করে দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা ভালো করে গলে যায়। তো পেঁয়াজটা গলে গেছিলো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু দেখো আলু দিয়ে দিয়েছি। আলুগুলো যেহেতু কাটা ছিল, তোমাকে তো বললামই আগেই যে এই আলুগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, ভাজার আলুর মতন করে। তারপরে এই আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে দিয়ে এর মধ্যে একটুখানি জল দেবো, অল্পই জল দেবো, কারণ আলুটা সেদ্ধ হতে দেবো হালকা করে। তো এটা সেদ্ধ হয়ে গেলে যখন মশলা দিয়ে তেল বেরিয়ে যাবে, তখন কিন্তু আমি মাছ এর মধ্যে দিয়ে দেবো। আর তোমরা এরকম ট্যাংরা মাছ কী দিয়ে রান্না করো সেটা অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু এটা অনেকভাবেই রান্না করি। আর এখানে দেখো কিন্তু মানে দেখেছো তেল বেরিয়ে গেছে, মশলা কিন্তু কষাতে কষাতে, আর আলুটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে প্রায়। তার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এই ভাজা মাছগুলো, অ্যাড করে দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, মিক্স করে নেবো ভালো করে। তারপরে কিন্তু আমি অল্প জল দেবো, কারণ আমি কিন্তু এটা বেশি ঝোল করব না। বেশি ঝোল করলে এই মাছে ভালো লাগে না। যেহেতু এক তরকারি ভাত আর একটা ভাজা হবে, তার জন্য হালকা একটু ঝোল রাখবো, বেশি ঝোল কিন্তু রাখবো না। যদি না হতো, যদি অন্য কোনো সবজি হতো, তাহলে কিন্তু আমি এটাতে একটুখানি ঝোল রাখতাম না, একদম গা মাখা করতাম। যেহেতু এটা একটাই তরকারি হবে, তাই হালকা করেই ঝোল দেবো। দেখো জল কিন্তু আমি অনেক কম দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মাছটা জাস্ট একটুখানি ফুটবে ভালো করে, তারপরে কিন্তু আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেবো। এখন ফুটতে দেবো এটা মাছটা। আর তোমাদের মাছ মানে এই ট্যাংরা মাছ তো অনেক রকম হয়, তো এটা যেহেতু ছোটো ট্যাংরা বলে আমি পেঁয়াজ রসুন এখানে মানে রসুন আর আদা এখানে ইউজ করিনি, কিন্তু অন্য একটু বড় হলে পরে আমি রসুন সোমবারে দিই, বেশি মানে বেটে দিই না, সোমবারে দিই। আর দেখো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর কেটে রাখা ধনেপাতা কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি, কারণ ধনেপাতার স্মেলটা খুব ভালো লাগে। তাই ধনেপাতাটা আমি কেটে রেখেছিলাম, আর ধনেপাতাটা আমি এর মধ্যে মিক্স করে দিলাম। আর দেখো রান্না হওয়ার পরে কত ইয়ামি আর দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু প্রচণ্ড টেস্ট হয়। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে পরে অবশ্যই আমাকে জানাবে। চলো টাটা।